গোপালগঞ্জে লীগের বিক্ষোভ, রাস্তা ছাড়তে বলায় সেনাবাহিনীর গাড়িতে হামলা। গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার ১০ আগস্ট বিকেলে গোপীনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ২ জন গুলিবিদ্ধ হবার খবর পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা গোপীনাথপুর স্ট্যান্ডে জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নানা স্লোগান দিতে থাকে। এ সময় সেনাবাহিনী এসে তাদের রাস্তা ছেড়ে দিতে বলে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা সেনাবাহিনীর উপর ইটপাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এ সময় উত্তেজিত নেতাকর্মী সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। গোপালগঞ্জ ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৪ জন সেনাসদস্য আহত হয়েছেন। এদিকে গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থানে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে আসছে।